ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাতে গত ১৩ জুন ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। যদিও ইরান বরাবরের মতোই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। আর ইসরায়েলের এই হামলায় নিহত হন ইরানের শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তা সহ শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। তবে ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, আর সে লক্ষ্যে তারা হামলা চালাতে চেয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করে। তবে তার আগেই তাকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে গোপন জায়গায় সরিয়ে নেওয়া হয়, আর সে কারণেই তার খোঁজ হারিয়ে ফেলেছিল ইসরায়েল, যা স্বীকার করেছিল ইসরায়েলের কর্মকর্তারাও। শুধু তাই নয়, ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে লক্ষ্য করেও। আর এ হামলায় তিনি সামান্য আহতও হয়েছিলেন, যে তথ্য জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। তারা বলছে, গত ১৬ জুন একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকের প্রবেশপথে বোমা হামলা চালায়। এ সময় জরুরি নির্গমন পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময় মাসুদ পেজেশকিয়ান তার পায়ে সামান্য আঘাত পান। যদিও ইরান ইসরায়েল যুদ্ধ চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল। আর চতুর্থ দিনে হামলার লক্ষ্যই ছিল গোপন ভূগর্ভস্থ স্থাপনা, কারণ দেশটির শীর্ষ নেতারা ওই সময় সেখানেই অবস্থান করছিলেন। আর ইসরায়েলের সেই হামলায় আটকে যায় গোপন ভূগর্ভস্থ স্থাপনাটির ৬টি প্রবেশ ও বহির্গমন পথ, এবং বাধাগ্রস্ত হয় ভেন্টিলেশন সিস্টেমও। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় ভূগর্ভস্থ স্থাপনাটির বিদ্যুৎ সংযোগও। তবে মাসুদ পেজেশকিয়ান সেখান থেকে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হন। যদিও গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে হত্যা চেষ্টার অভিযোগ করলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, ইরানের সরকার পরিবর্তন করা এই যুদ্ধে তাদের লক্ষ্য ছিল না। তবে ইরানের ভেতরে এবং বাইরে এখন একটাই প্রশ্ন জোরালো হয়ে উঠছে, ইসরায়েল কিভাবে ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের অবস্থান সম্পর্কে এত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পেল। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।